ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি কোনো মন করা কথা বলি নাই। আল্লাহ বলেন আমার বন্ধু কোনো মন করা কথা বলছেন না, যা তার কাছে প্রত্যাদেশ হয়েছে, ওহী আসছে, জিবরাইল ফেরেশতা যখন যেটা দরকার নিয়ে আসছে, খবরটা নিয়ে আসছে, এই কথাটাই আমার নবীজি বলেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উনি আল্লাহর খবর ছাড়া কোনো কথা নবীজি বলেন নাই। মক্কা নগরে একটা শক্তিশালী কাফের, তার নাম রুকানা। রুকানা ঘোষণা দিল যে ইসলাম ধর্ম নিয়ে আসছে, আমাদের বাপ দাদার ধর্ম চুনকালি মারছে, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আমি তার সাথে একা যুদ্ধ করব। মক্কা নগরের যত কাফের, আবু জাহেল, উতবা, সাইবা, যারা যারা আছে নেতৃস্থানীয়, তারা প্রস্তাব পাঠালো যে মোহাম্মদ, তোমার সঙ্গে রুকানা কুস্তি খেলবে, কার শক্তি বেশি? আল্লাহর হাবিব বললেন আমি তো কারোর সাথে শক্তি পরীক্ষা করতে যাব না, আমি তো কারোর সাথে ঝগড়া করতে যাব না। আমার নাম তো রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন। আমি তো রুকানার সাথে যুদ্ধ করতে যাব না। কিন্তু রুকানা খুব পার, সে একাই 7 জনের সাথে যুদ্ধ করতে পারে। 7 জনের শক্তি রুকানার শরীরের মধ্যে। সে বলতেছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করবে এবং 2 জনে কুস্তি খেলবে, কে পারবে কে পারবে না। যদি দিনের নবী আমার সাথে যুদ্ধ করে পারে, তাহলে আমি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। রুকানা ঘোষণা দিলেন। নবীজি হাসতে হাসতে বললেন, এ রুকানা, বাহাদুরি করো না, শক্তি দেখায় না। রাব্বুল আলামিন তো তোমাকে শক্তি দিয়েছেন, আমাকেও শক্তি দিয়েছেন। আমি তো তোমার সঙ্গে যুদ্ধ করতে যাব না, কুস্তি করতে যাব না। তখন আল্লাহ জিবরাইল ফেরেশতারে পাঠাইলেন। হে জিবরাইল, সমস্ত আরবের কাফেররা ঘোষণা করেছে রুকানা খুব শক্তিশালী, আপনার সাথে যুদ্ধ করবে। আল্লাহ অনুমতি দিয়েছেন আপনি যুদ্ধ করার জন্য। নবীজি অপেক্ষা আছেন, এই খবর তো আমার আল্লাহ আমাকে বলবেন। আচ্ছা বলেন, নবীজি কেমন নবী? রাহমাতুল লিল আলামিন। সেই নবীর আজকে মাহফিল, সুন্নি মহাসম্মেলন। এই সুন্নিটা কই থেকে আসে? এইটা নবীজির সুন্নাহ, রীতিনীতি, নিয়ম কানুন। আল্লাহর হাবিব ডাক দিলেন, রুকানা, মক্কা নগরে যত তোমার দলের আছে সমস্ত লোকদেরকে একত্র করো, একটা মাঠ নির্ধারণ করো, সেই মাঠের মধ্যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, কুস্তি খেলবো। যদি আমি হেরে যাই আপত্তি নাই, যদি আমি জিতে যাই তবে তুমি কিন্তু কলমা শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের সঙ্গে কাফের এসে টেটনেমি করত। হ্যাঁ, রুকানা অনেক শক্তিশালী,
কেউ মক্কা নগরে তার সাথে যুদ্ধ করে পারে না। 3 জন 5 জন 7 জন আসলেও সে একাই অনেক শক্তিশালী। আল্লাহর হাবিবের বলছেন, যদি আপনারা আমার সাথে কুস্তি করে পারেন তাহলে আমি আপনার কলমা পাঠ করে ফেলবো। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা বললেন, আল্লাহর হাবিব, আল্লাহ হুকুম করেছেন তার সঙ্গে যুদ্ধ করার জন্য, কুস্তি খেলার জন্য। এইভাবে মানুষ যখন এই চতুর্দিকে গ্রাও করছে, মাঝে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানা বলেন, রুকানা কি করলো? সুজুতা পরলো, কেস পরলো, প্যান্ট পরলো, হাফ প্যান্ট পরলো, গেঞ্জি পরলো, কুস্তিগিরের মতন খেলোয়াড়ের মতন সাজলো। আর আমার নবীজি পাগড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা পরলো। তো রুকানার সামনে আসছে, নবীজি তার সঙ্গে কুস্তি করবেন, পোশাক পরে নামাজের সুরুত ধরে আসছেন। আয়েশা বলছেন, রুকানা, আমি যুদ্ধ করতে এসেছি। আপনি পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, একদম লেবাসটা নিয়ে আমার সামনে আসলেন, আপনি আমার সাথে কি করবেন? কিছুই তো পারবেন না। আল্লাহ নবী বলছেন, রুকানা, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে আসিনি। তোমার মতো একজন শক্তিশালী কাফের মুসলমান করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তোমার মতো রুকানাকে যদি আমি ইসলাম ধর্মে গ্রহণ করাতে পারি তাহলে আমি একজন শক্তিশালী যোদ্ধা পাইলাম। রুকানা হাসে, আমি তোমার ধর্ম গ্রহণ করব। তোমারে ডাইন হাতটা দেওয়া ধরতাম না, বাম হাতটা দেওয়া দইরা অনেক দূর ডিল মারে নেবো। নবীজিকে বলতেছে, রুকানা বলতেছে, আসো, ঠিক আছে, 1 2 3। নবীজি রুকানার সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহর হাবিব ডাইন হাতটা যখন বাড়াই দিলেন, রুকানা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন। এত শক্তিশালী রুকানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাইন হাতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার অনুমতি নিয়ে আমি আমার ডাইন হাতটা সামনে বাড়াই দিলাম। রুকানা ঠাস করে জমিনে পড়ে গেলেন। সাইড শুরু করছেন, মুরগা যেভাবে জব করলে নাচা শুরু করে, রুকানা কাবা শুরু করছেন। আল্লাহর হাবিবের শান কত যে মহান। রুকানা জ্ঞান ফিরছে, নবীজির কদমে ধরে চুমু খায়, আর পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুকানা মুসলমান হয়ে গেলেন। আলেমের সঙ্গে বেয়াদবি করবেন না, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবেন না। আলেমরা নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ। পৃথিবীর কোনো এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট কারো চেহারা দিকে তাকাইলে কোনো গুনাহ মাফ হবে না। নবীজি বলেছেন, আলেমের চেহারা দিকে তাকাইলে গুনাহ মাফ, আর মা বাবার চেহারা দিকে তাকাইলে হজের সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। মাতা পিতার চেহারা দিকে তাকাইলে হজের সওয়াব, মকবুল হজের সওয়াব। আর সাহাবায়ে কেরামদের চেহারার দিকে চাইলে গুনাহ মাফ, ওলি আল্লাহদের চেহারার দিকে চাইলে গুনাহ মাফ, হুজুরদের আলেমদের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে গুনাহ মাফ। কোন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা মেয়েরা, আপনারা স্বামীর খেদমত করবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছেন, আমার কাছে টাইম শর্ট, কিছুক্ষণের মধ্যেই